হ্যালো মাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এই মুহূর্তে দেখে নেবো বন্ধুরা, আপকামিং 7 days অর্থাৎ আসন্ন 7 দিন তোমাদের জীবনে কী কী পরিবর্তন আসছে, কেমন যাবে। তো সবাই পজিটিভ থাকো অ্যান্ড সবাই শ্রীহরির নাম করো। চলো লেটস স্টার্ট। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুটো কার্ডের মধ্যে রিডিংটা দেখব, কারণ বেশি কার্ড আজকে তুলব না। ভিডিওটা যতটা সম্ভব শর্ট করার চেষ্টা করছি, কারণ ডিভাইন গাইডেন্স তো থাকে। দ্য ম্যাজিশিয়ান ইন রিভার্স, ওকে। 10 of Pentacles, okay. 10 of Swords, তো বন্ধুরা আমরা যে কার্ডগুলো পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে ম্যাজিশিয়ান পেয়েছি। ম্যাজিশিয়ান মিনস ইট রিপ্রেজেন্টস সূর্য, মানে আমরা এটাকে বলতে পারি যে এটা সূর্যকে রিপ্রেজেন্ট করে, নাম্বার 1। অ্যান্ড 10 of Pentacles মানেও এখানে এক, অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেকও পেয়েছি 10 of Swords। তো 10 of Swords মানে তোমরা অনেকেই দুশ্চিন্তা অ্যান্ড হতাশার মধ্যে কিন্তু রয়েছে, কারণ তোমাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ওভারঅল আমি বলছি, রিলেশনশিপ বা ফিনান্সিয়াল কন্ডিশন, আমি একটা ওভারঅল রিডিং করছি আপকামিং ডেজে কী কী হতে পারে। রিসেন্ট তোমরা সত্য হতে পারে 7 দিন আগে, বা রিসেন্ট কেউ তোমরা বিট্রেড হয়েছো, মানে কারো দ্বারা, ঠিক আছে, কারো দ্বারা তোমরা প্রতারিত হয়েছো, ঠিক আছে। তো এই প্রতারণা থেকে তোমরা বেরোনোর চেষ্টা করছো। তোমাদের অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল লসেস হয়েছে, লাইক পার্টনার হয়তো, বিজনেস পার্টনার বা কেউ হয়তো প্রতারণা করেছে, বা ফ্রড কেসে ফেসে যাওয়ার একটা চান্সেস কিন্তু তোমাদের আপকামিং ডেজে রয়েছে, ঠিক আছে। তো তোমরা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে ভেবে চিন্তে বিশ্বাস করবে, ঠিক আছে। বাট সচেতনতা বা সাবধানতা অবলম্বন করলে তোমাদের কিন্তু হিউজ সাকসেস আছে, কারণ এখানে আমি একটা সানের এনার্জি পাচ্ছি, যেটা কিনা প্রচণ্ড পরিমাণে একটা পজিটিভ এনার্জি। এত কিছু নেগেটিভিটিস, বাধা, মানে প্রতিকূলতা সত্ত্বেও তোমাদের কাজটা কিন্তু হবে, দেরিতে হলেও হবে। কারো কারো ক্ষেত্রে আফটার 1 month এমন কোনো কাজ বা প্রজেক্ট তোমরা হয়তো নিয়েছো যেটা কিনা 1 month পর হয়তো হতে পারে, বা অনেকের ক্ষেত্রে 10 দিন পরও হতে পারে, ঠিক আছে, উইদিন 10 daysও হতে পারে। তো অনেকের ক্ষেত্রে যাদের রিউনিয়নের চান্সেস আছে তাদের কিন্তু 1 দিন পরও হতে পারে, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আঘাত তোমরা অলরেডি পেয়েছো আই থিঙ্ক, ঠিক আছে। তো আসন্ন আঘাতটা তোমরা কিন্তু, যদি লাইফের কারোর থেকে থাকে যে এমন কোনো ঘটনা আছে, সেটা একটা রিস্ক থেকে যাচ্ছে, তো আমি বলবো হ্যাঁ, রিস্ক থেকে যাবে। তো রিস্ক যেখানে থাকবে সেখানে এই মুহূর্তে সেই কাজটা না হাত দেওয়াই ভালো। তবে বন্ধুরা মাথায় রেখো ভালো করে, আগামী 10 দিন, ঠিক আছে, আগামী 10 দিন বা নেক্সট 1 জুলাই পর্যন্ত তোমরা কিন্তু ওয়েট করে যেতে পারো, ঠিক আছে। তো নেক্সট 10 দিন তোমরা ওয়েট করে কোনো কাজে হাত দাও বা কোনো টাকা ইনভেস্ট করো, তবে অবশ্যই করে আগামী 10 দিন পর যদি তোমরা ইনভেস্ট করো, তোমাদের কিন্তু সাকসেস আছে বন্ধুরা, ঠিক আছে। তোমরা কিন্তু পুরনো যে দগদগে ঘাটা রয়েছে, সেই ঘাটা কিন্তু তোমরা কাটিয়ে উঠতে পারবে, ঠিক আছে। তেমনটা কিন্তু দেখাই যায়, ঠিক আছে। কারণ ম্যাজিশিয়ান মানে তোমাদের লাইফে, ম্যাজিশিয়ান কার্ডটা আমরা রিভার্সে পেলে সাময়িক দেরি বা ডিলেটাকে বুঝি, কারণ তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, ইউনিভার্স দিয়েছে, তোমরা সেই ঘাটাকে বা সেই প্রবলেম সিচুয়েশনটাকে কভার আপ করতে পারো, সেই ক্ষমতা আছে। বিকজ ম্যাজিশিয়ান কার্ড মানে কিন্তু, দেখো, ম্যাজিশিয়ান কার্ড মানে কিন্তু জাদু,
জাদু এটা এখানে হয়ে যাবে, মিরাকল কিন্তু ইউনিভার্সের হবেই। তো যত খারাপ সিচুয়েশন থাকো তোমরা কাটিয়ে উঠবে, বাট 10 দিন, নেক্সট 10 দিনটাকে অ্যাভয়েড করে তোমরা ডেট করো, সেই ডেটটা ফিক্স করো। কোনো কাজ, ধরো তোমরা প্রজেক্ট নিয়েছো, কোনো কাজ করবে বা পড়াশোনা বা যে কোনো ক্ষেত্রে পার্সোনাল রিলেশনশিপ, যে কোনো ক্ষেত্রে নেক্সট 10 দিনটাকে অ্যাভয়েড করে করো, ঠিক আছে? বা কিছু না হলেও 1 উইক, কম করে 1 উইক। তবে অনেকের ক্ষেত্রে প্রবলেম কিন্তু উইদিন 1 মান্থ সর্ট আউট হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কাজ হয়তো অক্টোবর মাস করে কমপ্লিট হবে। অক্টোবর মাসটা তোমাদের জন্য কিন্তু বিশাল ভাইটাল, ঠিক আছে? আমি এখন বলছি, এটা হয়তো আপকামিং 7 ডেজের আমি বলছি, কারণ এটা 7 ডেজ হিসেবে আমি রিডিংটা করছি, বাট কিছুটা তো নাম্বারিং আমরা করতেই পারি, কিছুটা তো আমরা বুঝতে পারি ভাইব্রেশনটা কোন দিকে চ্যানেল হচ্ছে মেসেজ। তো অক্টোবর মান্থটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে হতে পারে কোনো কাজ তোমাদের সাকসেস হবে বা রেজাল্টটা হয়তো অক্টোবরে বেরোচ্ছে। সেই যে কাজ তোমরা করছিলে বা যেটার ফলাফল আশা করছো সেটা তো অক্টোবরে গিয়ে সাকসেসফুল হচ্ছে। কোনো কাজ অক্টোবরে গিয়ে হওয়ার চান্স আছে, ঠিক আছে? এবার অ্যাঞ্জেল গাইডেন্স দেখে নেবো, অ্যাঞ্জেল কী বলছে। তো তোমাদের তো বলাই হয় আমার ভিডিওতে যে এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট করতে পারে এমন কোনো কথা নেই, রেজোনেট সবার সাথে নাও করতে পারে। পার্সোনাল রিডিং নয়, পার্সোনাল রিডিং নিতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো। আর রিলেশনশিপের ক্ষেত্রে বা হেলথ ইস্যুস বা ধরো ফিনান্সিয়াল ক্ষেত্রে ইস্যুস থাকলেই কিন্তু এই ফলো আপগুলো তোমরা করো। যেখানে প্রবলেম আছে, যাদের প্রবলেম নেই, নর্মাল লাইফ নর্মাল চলছে, তাদের ক্ষেত্রে টাইম মেনটেন খুব একটা করার প্রয়োজন নেই। বাট যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস্যুস আছে, সব ক্ষেত্রে লাইফে যে কোনো ক্ষেত্রে, তাদের এই একটা সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। এবার দেখে নেবো অ্যাঞ্জেল কী বলছে। প্লিজ অ্যাঞ্জেলস, আমার বিউটিফুল সোলসের জন্য আমি 3টে মেসেজ তোমার থেকে চাইছি তাদের আপকামিং 7 ডেজের জন্য। আস্ক ইউর অ্যাঞ্জেলস, ওকে। ইমপ্রুভিং হেলথ, এখানে এই মুহূর্তে বললাম হেলথের কথা। দেখো কার্ডস যেগুলো পেয়েছি তাতে কিন্তু নেগেটিভ সিচুয়েশনটা এই মুহূর্তে ইন্ডিকেট করছে যে আপকামিং 7 ডেজ তোমাদের জন্য ঝুঁকিপূর্ণ বা সাবধানতা অবলম্বন করাটা প্রয়োজন। তোমরা অবশ্যই গুরুজনদের বা যাদেরকে মানো, যাদেরকে বিলিভ করো, ট্রাস্ট করো, তাদের পরামর্শ নিয়ে জীবনে এগোবে, ঠিক আছে? অ্যান্ড তোমাদের হেলথ ইস্যুস যাদের রয়েছে তাদের জন্য বলা হয়েছে যে হেলথ ইস্যুসের জন্য একটা সুখবর আছে, তাদের ইমপ্রুভ করতে পারে হেলথ আগের থেকে অনেকটা। বা প্রবলেম থাকলে এতটা ভয় পাওয়ার মতো কিছু নেই। ওভারঅল বলবো, যদি কোনো অ্যান্সার চাও অ্যাঞ্জেলের থেকে যে এটা কি হবে বা এই খারাপ সময়টা কি কেটে যাবে বা যে কোনো ধরনের প্রশ্ন, তুমি যদি প্রশ্নটা করো তার অ্যান্সার কিন্তু অ্যাঞ্জেল এই মুহূর্তে নো বলছে, ঠিক আছে? বি অ্যাসার্টিভ। বটম অফ দ্য থেকে যে অ্যাঞ্জেলের আমরা কার্ড পেয়েছি তাতে কিন্তু বুঝতে পারছি অ্যাঞ্জেল বলছে পজিটিভ থাকছে। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে না, আপকামিং 7 ডেজ অ্যান্ড অনওয়ার্ডস, কিছু দিনের জন্য, 10 দিনের জন্য ধরে রাখো। 7 দিন আমি ভিডিওটা করছি 7 দিনের বলে, বাট মোটামুটি 10 দিনের, আসন্ন 7 থেকে 10 দিন। তো সেখানে অ্যাঞ্জেল বলছে পজিটিভ থাকো, কোনো এই সাময়িক সিচুয়েশন থেকে ঘাবড়ানোর কিছু নেই, এটা কেটে উঠবে। এখানে যে ইন্ডিকেশনসগুলো দিয়েছে, যে কার্ডগুলো পেয়েছি তাতে কিন্তু পজিটিভ কার্ড আছে, সেগুলো রিভার্সে এসছে। দ্যাট মিনস ঘাবড়ানোর কিছু নেই, এটা রিভার্সটা কিন্তু সোজা হয়ে যাবে, ঠিক আছে? শুধু সোজা হয়ে যাবে। আফটার 10 ডেজ অনেকটা পজিটিভিটিস তোমরা পাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে শর্ট রিডিং, আপকামিং 7 to 10 ডেজ তোমরা কীভাবে কাটাবে, একটা জেনারেল কালেকটিভ রিডিংস। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।